বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে গরিব বলিয়া কাহাকে অবজ্ঞা করা যাইবে না কবিতাটি পাঠ করছি। গরিব বলিয়া কাহাকে অবজ্ঞা করা যাইবে না। মানুষের স্বাভাবিক প্রবণতা হইতেছে গরিব মিসকিন অর্থবিত্তহীনকে অবজ্ঞার চোখে দেখা। গরিব মানুষ মর্যাদাহীন সমাজের চোখে, তারা মূল্যহীন সবার নিকট, তাহারা নিদারুণভাবে বঞ্চিত মানুষের ভালোবাসা হইতে। অথচ বিশ্ব মানবতা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর লোকদের ভালোবাসার প্রতি গুরুত্ব আরোপ করিয়াছেন। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মহান আল্লাহ নির্দেশ প্রদান করিয়াছেন গরিব ও অসহায় মুসলমানদের অবজ্ঞা অবহেলা না করিতে। জান্নাতের অধিবাসীদের বেশিরভাগ সম্পদহীন, সাধারণত সম্পদশীলদের কম সংখ্যকই আল্লাহ প্রিয় হইয়া থাকে, বরং তাহাদের বেশিরভাগ হয় উদ্ধত অহংকারী। আখিরাতে পুনরুত্থান, হিসাব নিকাশ, পুলসিরাত ও জান্নাত জাহান্নাম নিয়ে তাহাদের কোনো ভাবনা চিন্তা নাই। দুনিয়া নিয়েই তাহারা মহাব্যস্ত। অথচ এই সাধারণ জ্ঞানটুকু তাহাদের টিকে আছে যে দুনিয়া চিরস্থায়ী নয়, যে কোনো সময় এখানে বিদায়ের ঘণ্টা বাজিয়া যাইবে। তারপরও আখিরাতের প্রস্তুতি নিয়ে তাহাদের কোনো মাথা ব্যথা নাই। ফলে চূড়ান্ত বিচারে তাহারা হইবে চরমভাবে ব্যর্থ। জ্বলন্ত হতাশায় জীবন্ত পরিবে তাহারা যুগ যুগ ধরিয়া। কোনো অবস্থায় গরিব দুর্বল ভাবিয়া কাহাকেও হেয় ও অবজ্ঞা করা যাইবে না, এবং তাহাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা যাইবে না। তথ্যসূত্র উম্মে আহমদ ফারজানা, প্রকাশ 20 সেপ্টেম্বর 2025, বাংলাদেশ প্রতিদিন, গুগল। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।